বন্ধুরা, 1 মাস, 2 মাস, 1 বছর না 2 বছর মনে নেই, ভুলেও গেছি কত বছর আগে। তো নমস্কার বন্ধুরা, আমার আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানেই আছেন খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো কত বছর আগে ইলিশ মাছ খেয়েছিলাম মনেও পড়ছে না, অনেক বছর হয়ে গেছে। তো ছোট্ট একটা ইচ্ছে ছিল মনে, যে ইলিশ মাছ অনেক বছর ধরে খাইনি। আর আমাদের মতো মধ্যবিত্তদের বড় বড় ইলিশ, দামি দামি ইলিশ কেনার সাহসও হয়নি, মনে ভাবতেও ভয় লাগে। তো ওই দিন পেলাম ছোটো ইলিশ। এগুলো এখানে 4টা ইলিশ নিয়েছে আপনার 300 টাকা, 500 হয়েছিল। তো প্রথমে তো মাছগুলা আমাকে অনেক সময় একটু ফাইজলামি করে বলে যে এই সিলভার মাছ আনলে, যে বৌদি গরিবের ইলিশ আনছি, গরিবের ইলিশ। তো ওই দিনও ডাকতেছে যে বৌদি গরিবের ইলিশ আনছি। তো আমি ভাবলাম সিলভার বুঝিতে গেলাম, গিয়ে দেখি না সত্যি ইলিশ এনেছে, কিন্তু আকারে ছোটো। তবে সমস্যা নেই, এই ছোট্ট আকারে ছোটো হলেও মাছটা খুব স্বাদ লেগেছিল, তেল উঠেছে ভালো। তো প্রথমে মাছগুলি দেখে মাথার মধ্যে অনেকগুলি রেসিপি এসে পড়েছে, কোনটা করে খাবো, কোনটা করে খাবো। তো প্রথমে আমি যে রেসিপিটা করে খেলাম, মাছ ভাজা, মাছের তেল দিয়ে একটু গাছের টাটকা কাঁচা লঙ্কা দিয়ে গরম গরম ভাত খাবো। তো 3 টুকরো মাছ ভেজেছিলাম, আর তারপরে মাথায় এসেছিল কচুরমুখী দিয়ে কিন্তু ইলিশ মাছ খেতে খুব ভালো লাগে। তার অনেকগুলি রেসিপি জানি, যেমন কালো জিরে ফোড়ন দিয়ে, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে পাতলা ঝোল ইলিশ মাছের, তারপরে বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল, সর্ষে ইলিশ, ভাপা ইলিশ, কত কিছু মনে আসছে। কিন্তু এই কটা মাছ দিয়ে কয়টা রেসিপি করা খাওয়া যাবে? আর ছোটো ছোটো মাছ দিয়ে সবগুলি রেসিপি ভালো লাগবে না। তো মাছটা থেকে কিন্তু মোটামুটি একটু তেল উঠেছিল। এখান থেকে আমি একটু তেল তুলে রেখেছি, মনের আশাটা একটু পূর্ণ করব। মনের যে একটা স্বাদের যে একটা অনেক দিন ধরে ভাবছি খাবো খাবো, কাউকে বলি না বন্ধুরা, আপনার দাদাকেও বলছি না, ভয়ে বলি না। দেখতাছি সংসারের টানাটানিটা, টানা হেঁচড়া করে সংসার চলছে, বললে আনতে পারবে না, কিন্তু খারাপ লাগবে ওর। তার জন্য আমি কাউকে কোনো দিন বলি না। অনেক দিন ধরে ইচ্ছে হচ্ছিল কিন্তু ইলিশ মাছ খেতে। এখন যদি আমার কিছু হয়েও যায়, আমার কিচ্ছু হবে না, কারণ আমি আমার যে আত্মাটা, সেটাকে আমি একটু তৃপ্তি করেছি ছোটো মাছটা দিয়ে। আকারে ছোটো হয়েছে তো কী হয়েছে, ইলিশ মাছ তো। আর আমার চ্যানেলে কিন্তু কোথাও কোনো দিন পাবেন না ইলিশ মাছের কোনো রেসিপি, কারণ ইলিশ মাছ চ্যানেল খোলার পরে রাখাই হয়নি। তারপরে 3 জনের জন্য 3 টুকরো মাছ ভেজে নিলাম। তারপর গাছ থেকে টাটকা 2-3টি কাঁচা লঙ্কা এনে গরম ভাত দিয়ে, মাছের তেল দিয়ে, মাছ ভাজা দিয়ে সেই তৃপ্তি করে খেলাম। বাবু খাইয়েছে অনেক আগে, বিয়ের আগে বাবু বড় বড় ইলিশ এনে খাওয়াতো। আপনার দাদাও খাইয়েছে, কিন্তু কম, আমার বাবু থেকে কম। আপনার দাদা ভিডিওটা দেখবে, কিন্তু কিছু করার নেই, যেটা সত্য সেটা সত্য। তো গাছ থেকে কাঁচা লঙ্কা পেড়ে নিয়ে আর রান্না করেছিলাম এদিন ছড়া কচুরমুখী দিয়ে ইলিশ মাছের ঝোল। তো কালো জিরাটা করেছিল না, আমি পেঁয়াজ বাটা দিয়ে করে দিলাম। আর বাঙালির আরও একটি প্রিয় খাবার, সেটা হলো ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক। আর আমার মা কিন্তু ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক কোনো সময় রান্না করিনি, তার জন্য খেতেও পারিনি। ও ভিডিওতে দেখতাম, শুধু ভিডিওতে দেখতাম। সত্যি এত সুন্দর একটা রেসিপি, এত সুস্বাদু একটা রেসিপি, ছোটো মাছের মাথা দিয়ে আমি করে খেলাম। পরের দিন আমি 4টা মাছের মাথা রেখে দিয়েছিলাম, পরের দিন কচু শাক দিয়ে মাছের মাথাগুলো রান্না করেছিলাম। খেয়ে দেখি স্বাদে তো মানুষ বলে না যে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক খেতে খুবই সুস্বাদু, শুধু ভিডিওতেই দেখে আসছি। আজ আমার ঘরে আমি রান্না করেছি, রান্না করে আমি তৃপ্তি সহকারে খেয়েছি। এতটা সুস্বাদু হয়,
আমি যতটুকু ভেবেছিলাম তার থেকেও বেশি। তো পরের দিন কচু শাক রান্না করলাম। তো বন্ধুরা, অনেক শুধু খাওয়ার জিনিস নিয়ে না, অনেকগুলি মনের মধ্যে আশা, সেটি মনের কোণাতেই থেকে যায়। মধ্যবিত্তরা কিন্তু সব আশা পূর্ণ করতে পারে না। যখন আমার ইউটিউব থেকে আবার ইনকাম আসবে না, যদি আসে, যদি বাঁচি, দেখতে পাই, সেদিন আবার খাবো।